অদ্ভুতভাবে স্টেশনে ভবঘুরের মতো ঘোরাঘুরি করছিল। মানে একবার 1 নম্বর তো পরক্ষণে অন্য প্ল্যাটফর্ম। আর তার হাবভাব দেখে কিছুটা সন্দেহ হয়েছিল। তারপর তাকে রেল পুলিশ পাকড়াও করতে বেরিয়ে এলো আসল পরিচয়। তল্লাশি করতেই তার ব্যাগ থেকে যা বেরিয়ে এলো তা দেখে একেবারে থ পুলিশ। ব্যাগের ভেতরে রাখা আগ্নেয়াস্ত্র, কার্তুজ, মোবাইল এবং ল্যাপটপ। কি নেই তার ব্যাগে? এই সমস্ত কিছু পাচার করার আগেই তাকে হাতে নাতে ধরে ফেললো পুলিশ। আর তাতেই সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল। কি কারণে এই সমস্ত কিছু পাচার করছিলেন ওই ব্যক্তি? তাহলে কি এর পেছনে বড়সড় কোনো নাশকতার ছক ছিল? গোটা বিষয়টা জানতে পুলিশ ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে। হাত বদলের আগেই একটি গান, 5টি কার্তুজ, 2টি মোবাইল এবং একটি ল্যাপটপ সহ একজনকে গ্রেপ্তার করল নিউ ফারাক্কার জিআরপি। ঘটনাটি ঘটেছে শনিবার আনুমানিক বেলা 12টা নাগাদ নিউ ফারাক্কা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। নিউ ফারাক্কার জিআরপি সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি প্ল্যাটফর্মের ওপর সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। সেই সময় নিউ ফারাক্কা জিআরপি ওসি সুবোধ ভগত তাকে জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসংলগ্নতা বুঝতে পারেন। সেই সময় জিআরপি আধিকারিক সন্দেহ করেন এবং তল্লাশি অভিযান করতে তার কাছ থেকে বেরিয়ে আসে একাধিক জিনিসপত্র, যার মধ্যে একটি আগ্নেয়াস্ত্র, 5টি কার্তুজ, 2টি মোবাইল এবং একটি ল্যাপটপ রয়েছে। তারপরে ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন মালদা রেঞ্জের জিআরপি ডিএসপি পারিজাত সরকার এবং জিআরপি আইসি প্রশান্ত রায়। তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তির নাম গোপন রাখা হয় বলে জানা গিয়েছে। এর পেছনে আরো কেউ বা কারা জড়িত, এর পেছনে অন্য কোনো বড় চক্র কাজ করছে কিনা তা জানতে তদন্ত করে দেখছে নিউ ফারাক্কা জিআরপি। পাশাপাশি কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে স্টেশনে উপস্থিত হয়েছিল ওই ব্যক্তি, সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শুনবো কি বলেছেন পুলিশ আধিকারিক। এক নম্বর প্ল্যাটফর্মে 12:50 নাগাদ একজন লোক একটু সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকে। তো পুলিশ সভাপতি তার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে যে তুমি কোথা থেকে এসছো বা কী ব্যাপার। তো সে পুলিশকে তখন জিজ্ঞাসাবাদে নানা রকম উত্তর দেয়, পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পুলিশ তখন আমাদের যেটা প্ল্যাটফর্ম ডিউটি ছিল তারা ওকে একটা পিট্টু ব্যাগ ব্যাগ পায় যেগুলো পিঠে যেগুলো করে, পুলিশ ওগুলো তাকে সার্চ করতে চাই। প্রথমে তো দিচ্ছিল না সার্চ করতে, পরে সার্চ যখন করে ওর কাছ থেকে ওই পিট্টু ব্যাগের ভেতর থেকে একটা দেশি রিভলভার আর 5 রাউন্ড কার্তুজ পায়। তো বলে তুমি এগুলো কোথায় থেকে পেলে? সেও তখন ঠিক মতো উত্তর দিতে পারে না। পুলিশ আর ওর কাছ থেকে একটি ল্যাপটপ আর 2টো মোবাইলও পাওয়া যায়। পুলিশ এবং ওদেরকে ওই জিনিসগুলো সব সিজ করে। একটি রিভলভার, 5টি দেশি রিভলভার, 5টি কার্তুজ সিজ করে এবং ল্যাপটপ মোবাইলগুলো সিজ করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। দ্বিতীয় ব্যক্তির নাম এখনই বলা যাচ্ছে না তদন্তের স্বার্থে, তবে সে এদিককার লোক না, বাইরের লোক আছে। আমরা সেটা ভেরিফাই করে দিচ্ছি। সেগুলো তদন্ত করে বের করা হবে। এখনো সেগুলো সব কিছু করার মতো সময় আসেনি। যে কোথায় থেকে পেয়েছে বা কীভাবে পেয়েছে সেগুলো আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেগুলো তদন্তের বিভিন্ন দিকগুলো আমরা দেখছি। এই নিয়ে আমাদের কলিগ সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট শোনাবো। যেখানে বেশ কয়েকদিন থেকেই মুর্শিদাবাদ খবরের শিরোনামে, সেখানে আবারও ফারাক্কা স্টেশন থেকেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো ফারাক্কা জিআরপিএফ তার কাছ থেকে উদ্ধার করে একটি দেশি বন্দুক এবং 5 রাউন্ড গুলি, একটি ল্যাপটপ এবং 2টি মোবাইল। জিআরপি সূত্রে জানা যাচ্ছে যে এক ব্যক্তিকে স্টেশন সংলগ্ন 1 নম্বর প্ল্যাটফর্মের ওপরে ঘুরে বেড়াতে দেখে, তখনই সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। তার কথার মধ্যে বেশ কিছু অসঙ্গতি পায়। তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হলে তার কথার অসঙ্গতি পেয়েই তার ব্যাগ সার্চ করতে যায় জিআরপি এর কর্মরত কর্মীরা, কিন্তু সে প্রথমে তার ব্যাগ দেখাতে দিতে
চায়নি। তারপরে জোর করে তার ব্যাগ দেখা হয় এবং ব্যাগ খুলেই দেখতে পাওয়া যায় একটি দেশি পিস্তল এবং 5 রাউন্ড গুলি এবং তার ব্যাগ থেকে একটি ল্যাপটপও উদ্ধার করেছে জিআরপিএফ, দুটি মোবাইলও উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদ করার জন্য জিআরপিএফ থানা যেখানে সেখানেই রাখা হয়েছে ফারাক্কাতে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটুকুটা জানা যাচ্ছে যে রবিবার তাকে তোলা হবে জঙ্গিপুর মহকুমা আদালতে। কি কারণে এই বন্দুক নিয়ে এসেছিল, কার উদ্দেশ্যেই বা কোনো হস্তান্তর করতো কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে হয়তো পাচারের উদ্দেশ্যে এই বন্দুকটি এই ব্যক্তি নিয়ে এসেছিল। এখনো পর্যন্ত সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি জিআরপিএফ, তবে জিআরপিএফ তদন্ত করছে। যেখানে মুর্শিদাবাদ অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে আছে, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা মুর্শিদাবাদের একাধিক জায়গায় ঘটে গিয়েছে। তারপরে এই বন্দুক ঢুকছে কিভাবে মুর্শিদাবাদে আবারও, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে জিআরপিএফ। এবং এই বন্দুক সে নিজে ব্যবহারের জন্য না কাউকে হস্তান্তর করার জন্য এই বন্দুক নিয়ে এসেছিল সেই বিষয়ে দেখছে। কোথা থেকে নিয়ে এসেছিল, কে বা কারা এর পেছনে যুক্ত আছে, কোনো র্যাকেট আছে কিনা সেই বিষয়েও তদন্ত করছে ফারাক্কা জিআরপিএফ। আধিকারিকদের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বিস্তারিত জানিয়েছেন এই বিষয়ে, কিন্তু নাম প্রকাশ করতে চায়নি ধৃত ব্যক্তির। কারণ তদন্তের সাপেক্ষে যদি কেউ বা একটি দল যদি এর পেছনে থেকে থাকে, নাম জানার পরে তারা সতর্ক হয়ে যাবে, সেই কারণের জন্যই জিআরপিএফ নাম জানাতে চাননি। তবে জিআরপিএফ আধিকারিকরা জানিয়েছেন যে যে ব্যক্তিকে আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তির কাছ থেকে একটি দেশি বন্দুক, 5 রাউন্ড গুলি, 2টি মোবাইল এবং একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে সেই বিষয়ে জানিয়েছেন। এই নিয়ে আমাদের কালিক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট, সেটা আমরা শুনলাম। এবং স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঠিক কী উদ্দেশ্যে এই জিনিসগুলো নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে সৃষ্টি হয়েছে একাধিক রহস্যের। অদ্ভুতভাবে স্টেশনে ভবঘুরের মতো ঘোরাঘুরি করছিলেন ওই ব্যক্তি, তার কাছ থেকে যে এরকম জিনিসপত্র উদ্ধার করা হবে সত্যি যেন কল্পনাতীত। দেখতে পাচ্ছেন আগ্নেয়াস্ত্র, কার্তুজ এই সমস্ত এই ব্যক্তির কাছ থেকে পাওয়া গেছে। তবে এর পেছনে শুধুমাত্র এই ব্যক্তি নয়, আরো কেউ জড়িত রয়েছে এবং হাত বদলের আগেই এই জিনিসগুলো উদ্ধার করা হয়। গোটা ঘটনায় রীতিমতো থ হয়ে গেছে পুলিশ। জানা গিয়েছে একটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, 2টি মোবাইল, ল্যাপটপ এই সমস্ত মিলেছে এই ব্যক্তির ব্যাগ থেকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।